बीजेपी सरकार के चलते अब मंडल सभा के अध्यक्षों के भी घूस लेने की खबर आने लगी है। ये इल्जाम किसी और ने नहीं बल्कि भाजपा के ही समर्थक ने दी। चरीलाम के भाजपा प्रमुख सुमिता देबनाथ ने बताया कि उसे मंडल सभा के अध्यक्ष राजकुमार देबनाथ को टीएसआर नौकरी दिलवाने के लिए 3 लाख नगद घूस देना पड़ा, लेकिन घूस देने के बाद भी लिस्ट में उसके बेटे का नाम नहीं आया। उन्होंने बताया कि उनके परिवार आर्थिक रूप से बेहद मुश्किल में रहते हैं, इसलिए उन्हें ये कदम उठाना पड़ा। मंडल अध्यक्ष राजकुमार देबनाथ और गोपाल देबनाथ ने ही उनके बेटे को नौकरी देने की आश्वासन देकर 3 लाख रुपए लिए थे, लेकिन नतीजा गलत निकला। लिस्ट में उसके बेटे का नाम नहीं था। उन्होंने मुख्यमंत्री और उप मुख्यमंत्री को इस तथ्य को जांचने की निवेदन की और कहा कि यह सब होने के बाद वे अब भाजपा में रुचि नहीं रख पाएगी। फिलहाल वो चाहती है कि अगर नौकरी नहीं तो उसके दिया पैसों को उसे वापस दिया जाए। শক্তির ইনচার্জ গোপাল দেবনাথ উত্তর ব্রজপুর তারা দুইজনে সিদ্ধান্ত করে গোপাল দেবনাথের ভাগিনা এর নাম দেওয়া হয়েছে, আমার কর্ণজিতের আমার ছেলের নাম বাতিল করে দিয়েছে। মানে পঞ্চায়েতে ঠিক আছে, তখন মন্ডল সভাপতি কোর কমিটির সামনে হাত জোর করে ক্ষমা চাইছে যে আমার এবার ভুল হয়েছে, আমি আসল জিনিসটা এতটুকু অনুভব করতে পারছি না। নেক্সট টাইমে যখন অন্য আইব তখন তারা সমিতির ছেলেরা আমি যে কোনো প্রকারে আমি একজনকে আমি কাজে লাগাম। কে কইছে? মন্ডল প্রেসিডেন্ট কইছে। নাম কি? রাজকুমার দেবনাথ মহাশয়। তখন কিতা করছে এই কইতাছে ঠিক আছে, তখন আমি ভাবছি সুখেন দেবনাথ তো আমার পার্টির কর্মী, আমি কইছি ঠিক আছে দল যা সিদ্ধান্ত করে আমি মানছি, ঠিক আছে পার্টি যখন কইছে পরবর্তীতে দিব আমি মানছি। আমি কোনো কারোরে কোনো কিছু আর কইছি না, আমি মানছি। যেহেতু একজন মন্ডল সভাপতি ভুল স্বীকার করছে তারপর আর কোনো কথা লাগে না। কোন বিধানসভার মন্ডল সভাপতি? এটা 19 চরিলাম বিধানসভা মন্ডলের মন্ডল সভাপতি শ্রী রাজকুমার দেবনাথ মহাশয়। তখন এই গেল আমার ছেলে টিএসআর ইন্টারভিউ দিল, দৌড়ে টিকলো, মেডিকেলে টিকলো, লেখা পরীক্ষা টিকলো, বাইবাতে টিকলো। তখন যখন দৌড়ে টিকছে তখন আমি মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে গেছি, রাজকুমার দেবনাথের বাড়িতে গেছি, কইছি রাজকুমার আমার ছেলে তখন টিকছে, তুমি তো আগে কইছো কথা দিছো আমারে। হ্যাঁ দিদি, এবার আর আপনি চিন্তা করেন না। আপনার ছেলের নাম কি? অভিজিৎ দেবনাথ আমার ছেলের নাম। টিএসআর যে ইন্টারভিউতে টিকছে অভিজিৎ দেবনাথ। আমি কোনো কিছু না, আজকে আমি পঞ্চায়েতের না পেয়েছি একটা ঘর না, আমার কোনো সুযোগ সুবিধা আমার কোনো কিছু দিছে। আমি 2টা ছেলে লই আমি খুব অসহায় অবস্থা আছে। আমার ঘর কুকুর বেড়াল প্রত্যেক দিন ঢুকে নিচে আমার টিনের একটা ঘর। 3 লক্ষ টাকা কে কে নিয়ে গেছে? তারা দুইজনই। প্রথমে কে চাইছিল টাকাটা? টাকা রাজকুমার এবং গোপাল দেবনাথ। তো দুজনে এই টাকাটা নিছে আপনারা? দুইজনের সামনে রেখে আমি গোপালের হাতে দিছি। গোপালের বাড়িতে বইয়া। আপনার ছেলে তো চাকরি পায় না? চাকরি তো দিছে না। আমি কালকে যখন রেজাল্ট আউট হইছে আমি তো মাটিতে গইরা কাঁদছি। আমার ছেলে আমি কালকে তার সঙ্গে যোগাযোগ করছেন? তার সঙ্গে যোগাযোগ করছি। তারা প্রথমে আমার কালকে সারা দিন আমার আশ্বাস দিছে। তারা আমরা যে খাদিপুরের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য মহাশয় তাদের সঙ্গে মিটিং করছে। তারা 4 মন্ডল সভাপতি মিটিং করছে, তারা ডিস্ট্রিক্ট জেলা লয়ে মিটিং করছে। আমার সারাদিন মিথ্যা আশ্বাস দিছে। রাত্রেবেলা রেজাল্ট তারা সিদ্ধান্ত করবো রাজ্য কমিটি বইয়া আজকে রেজাল্ট আইবো, আমার এই আশা দিছে। কে কইছিল কথাটা আশ্বাস দিছে যে আপনি? এটা গোপাল দেবনাথ কইছে মন্ডল এখন সভাপতি। আপনি এখন কি চান? আমি এখন চাই আমার তারা অফার দুক যেভাবে আমি অফার চাই, আর না যদি অফার তারা না দেয় আমার টাকা ফেরত দুক। আমি এই কথা আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, আমাদের বিধানসভার বিধায়ক এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব মহাশয় তাইনের কাছে আমার আবেদন। তাইনের বিধানসভাতে কি হইতাছে, তাইনের মন্ডল প্রেসিডেন্ট রাজকুমার দেবনাথ কি করতেছে তাইনে একবার সরজমিনে তদন্ত করে দেখো। আমি তাইনের কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি আমার মতো দুর্দশা যেন কেউ কোনো কর্মীর জীবনে না আসে। আমি আর এই পার্টির দিকে আমার আর রুচি আসবে না কোনো সময়। নমস্কার, আমার নাম সুমিতা দেবনাথ। এই এলাকাটার নাম? এই এলাকা উত্তর ব্রজপুর 4 নং ওয়ার্ডের বাসিন্দা আমি একজন। আপনি কি পদে আছেন? আমি প্রথমে আমি একজন পৃষ্ঠাভূমক ওবিসি মন্ডলের চরিলাম ওবিসি মন্ডলের আমি সেক্রেটারি, তারপরে প্লাস বুথেও আমি দায়িত্বের মধ্যে আছি, আমি সম্পাদিকা পদে আছি বুথের।